যখন বলেন দিল্লি আছে আমরা আছি দিল্লি আছে আমরা বুঝি কারা দেশ চালাচ্ছে। যখন বলেন পিটার হাসের মুরব্বীদের সাথে তলে তলে আপোষ হয়ে গেছে আমরা বুঝি কে দেশ চালাচ্ছে। এই উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না এবং তৃণমূলের এই নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হচ্ছে। রুমিন ফারহানা, মানে আমি খুব মোটা দাগে জানতে চাই যে আপনারা যে তৃণমূলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করছেন, এ পর্যন্ত প্রায় 136 জনের মতো বহিষ্কার হয়ে গেছে এবং পরবর্তী ধাপগুলোতে কতজন হবে তা আমরা জানি না, কিন্তু এই নেতাকর্মীদের 136 জনের সাথে যে সংখ্যক বিপুল সংখ্যক কর্মী সমর্থক রয়েছে তাদেরকে কি আপনারা হাতছাড়া করছেন না? দূরত্ব তৈরি হচ্ছে না কেন্দ্র? আমি খুবই বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করি। সমুদ্রে আপনি 2 ঘটি জল ঢাললেন, তাতে কি সমুদ্রের আকার বড় হবে? হবে না। ঠিক তেমনি সমুদ্র থেকে আপনি 2 গ্লাস পানি যদি উঠিয়ে নেন, তাতেও সমুদ্রের পানির কোনো হেরফের হবে না। বিএনপি এখন আজকে অ্যাজ অন টুডের যে অবস্থা আমি আপনাকে বলি, এটা না এখন গণমানুষের দল হয়ে গেছে। মানে এটা এখন আপনি যদি বলেন একটা লিমিটেড গোষ্ঠীর দল বা এক ধরনের মানুষের দল না, এটা বাংলাদেশের আপামর জনসাধারণের দল হয়ে গেছে। আওয়ামী লীগ বনাম বাংলাদেশ। সুতরাং আপনি এখানে 136 জনকে বহিষ্কার করলেন, কড়া মেসেজ দিলেন, দল থেকে ইয়ে করলেন, কিচ্ছু যায় আসে না। জনগণ তাইলে আপনাদের সাথে আছে রুমিন ফারহানা? একে তো আছে, মানে পুরো দেশের জনগণ আপনাদের সাথে আছে, তারপর আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন না। যদি নির্বাচন হতো নিশ্চয়ই আমরা অংশ নিতাম। আচ্ছা, আমরা তো 18-তে অংশ নিয়েছিলাম। প্রধানমন্ত্রী খোদ বলেছিলেন আমার উপর আস্থা রাখুন, নির্বাচনে আসুন, কোনো রকম কারচুপি হবে না। মধ্যরাতে নির্বাচন হয়ে যায় নাই। বাক্স মানে ব্যালটে ভরা ভরা বাক্স নির্বাচন শুরু হওয়ার আগেই গণমাধ্যমে সেই ছবি চলে আসে নাই। আমরা দেখি নাই আমাদের 50-এর উপরে প্রার্থীকে কিভাবে ফিজিক্যালি আঘাত করে রক্তাক্ত করা হয়েছে, আমরা তো দেখেছি। সুতরাং এটা যদি হয় চর দখল, এটা যদি হয় জমি দখল, এটা যদি হয় বাজার দখল, সেটা এক জিনিস। মল্লযুদ্ধ করে ঠিক আমাদের এই নির্বাচন কমিশনার আসার পর বলেছিলেন না, জেলেনস্কির মতন মাঠে থাকতে হবে বিরোধী দলকে। এখন এটা যদি আপনি মল্লযুদ্ধের দিকে, মারামারির দিকে, চর দখলের দিকে নিয়ে যান, সেটা এক আলাপ। কিন্তু আপনি যদি নির্বাচন বলেন, বাংলাদেশে কোনো নির্বাচন 14 সাল থেকে হচ্ছে না। যে আমি খুবই অল্প সময়ের মধ্যে বলি, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে না, মুক্তাবা বলেছেন। আমি মুক্তাবার সাথে একমত। দেশে কোনো অদৃশ্য শক্তি নাই। কেন? ওবায়দুল কাদের সাহেব যখন স্পষ্ট করেন 14, 18, 24-এ ভারত পাশে ছিল বলে আমরা ক্ষমতায় আসতে পেরেছি, তখন কারা দেশ চালাচ্ছে, কাদের আঙ্গুলি হেলনে দেশ চলছে স্পষ্ট হয়ে যায়। যখন বলেন দিল্লি আছে আমরা আছি দিল্লি আছে আমরা বুঝি কারা দেশ চালাচ্ছে। যখন বলেন পিটার হাসের মুরব্বীদের সাথে তলে তলে আপোষ হয়ে গেছে আমরা বুঝি কে দেশ চালাচ্ছে। যখন বলে আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লির আমেরিকাকে দরকার, আমরা বুঝি। যখন বলেন দিল্লি এত কাছে, বেইজিং একটু দূরে পররাষ্ট্রমন্ত্রী, আমরা বুঝি দেশকে চালাচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন বুক ফুলিয়ে কেউ যখন বলেন আমি ভারতের ক্যান্ডিডেট নির্বাচনে, তখন আমরা বুঝি দেশকে চালায়। সুতরাং